আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের ব্লগে আমি শেয়ার করব আমেরিকাতে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে কিভাবে সেলিব্রেট করি। তো তার জন্য প্রথমে চলে যাব আমরা আমাদের এখানকার টাউন হলে। সেখানে পতাকা উত্তোলন রয়েছে, জাতীয় সঙ্গীত গাওয়া হবে, এইসব আছে। আর তারপর আমরা চলে যাব আরেকটি ইন্ডিয়ান সোসাইটিতে, যেখানে অনেক রকমের কালচারাল প্রোগ্রাম আছে আর ছোট্ট একটা মেলারও আয়োজন করা হয়েছে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এখন আমরা টাউন হলে যাই। আমরা এখন টাউন হলে চলে এসেছি। এখানে গাড়ি পার্ক করব, তারপর আমরা যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই জায়গায় চলে যাব। এই জায়গাটিতে লাইব্রেরিও আছে, আমি ফেরার সময় আপনাদেরকে দেখাবো সেটা। আমি এখন টাউন হলে চলে এসেছি। আর এটা হচ্ছে টাউন হলের একদম রাস্তার উল্টো দিকে। মনুমেন্ট রয়েছে, দুটো কামান রয়েছে। আর এখানে যা কিছু পেট্রিয়টিক সেলিব্রেশন, মানে আমেরিকার হোক আমাদেরই হোক, সব কিছু কিন্তু সবসময় এখানেই হয়। Across Massachusetts. Because of this, I'm honored to have the privilege a little bit later to raise the Indian flag above Town Hall, and I'm so honored to stand here with you and represent all of you. Thank you so much, and happy Independence Day. We're your MCs for this wonderful flag-raising ceremony organized by India Association of Greater Boston, Acton Indian Americans, and our key organizer of this event, Sahana Purohit. Well, let's take it back to August 15th, 1947, the day that India got its independence. We're convening here to celebrate this meaningful event in time of India's freedom from colonial dominance. Thinking that it was going to rain, but here we are. So, Tanu, thank you for ordering up the good weather for us. And thank you for being here. Thank you. আজ স্বাধীনতা দিবসের দিনে দেশের নাগরিক হয়ে একটাই কথা বলতে পারি যে দেশের প্রতিটি মানুষের, সে ছেলে হোক বা মেয়ের, সবারই সম্মান রক্ষার দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের। Heard the Indian national anthem performed live, and I just want to say what a beautiful performance. Thank you so much. Thank Trevor Robertson for helping with the sound system here at We hope to see you next time. And I'm Dia, your MCs for the 2024 Indian flag-raising ceremony. Before we go, পতাকা উত্তোলন হয়ে গেল, জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে গেল। এখন আমি চলে এসেছি লাইব্রেরির দিকে। এই যে বলেছিলাম আপনাদেরকে যে লাইব্রেরিটা দেখাবো, এটাই হচ্ছে আমাদের লাইব্রেরি। আজকে লাইব্রেরিটা বন্ধ আছে, তার জন্য আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। আর তারপর এখান থেকে আমরা চলে যাব আরেকটি ইন্ডিয়ান সোসাইটিতে, যেখানে চলছে কালচারাল প্রোগ্রাম, তারপর ওখানে মেলাও বসেছে। চলুন সেখানে এখন আমরা যাই। সামনে যে বড় বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের ভেতরেই চলছে ওই প্রোগ্রামটা। চলুন তাহলে এখন রাস্তা ক্রস করে আমরা বিল্ডিংয়ের ভেতরে যাই।
আমাদের জাতীয় পতাকার রঙে এই জায়গাটিকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমরা প্রথমে অডিটোরিয়ামেই এলাম, তার কারণ হচ্ছে প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি, মানে 12টা থেকে চলবে এটা 7টা পর্যন্ত, আর আমরা অলরেডি 2 ঘন্টা দেরিতেই এসেছি। তো তার জন্য ভাবলাম যে অলরেডি তো অনেক প্রোগ্রাম মিস করেই ফেলেছি, আর কিছু মিস করতে চাই না। আর তারপরে আমরা মেলাটা ঘুরে দেখব। এমনি দেখে এলাম যে দোকানপাতি প্রচুর এসছে। দেখুন হল একদম পুরো ভর্তি হয়ে গেছে। দেখে মানে বোঝার উপায় নেই যে এটা ইন্ডিয়া না আমেরিকা, মানে ভাবতে অবাকই লাগে এত ইন্ডিয়ান আমরা রয়েছি এখানে। ওই পাশে প্রোগ্রাম চলছে আর এপাশে চলছে খাওয়া দাওয়া। তো চলুন এখন আমরা একটু মেলাটা ঘুরে আসি। এখানকার যে কোনো ইন্ডিয়ান মেলাতে মেহেন্দি থাকবেই। মেহেন্দি ছাড়াও প্রচুর জামা কাপড়ের দোকান এসছে। আমি অনেক মেলা দেখেছি, যেমন দুর্গাপুজোর সময় মেলা বসে, তারপরে কালী পুজোর সময় বসে, তারপর রথের মেলাতেও গেছি এখানকার, কিন্তু আমি এত স্টল কোনোদিনও দেখিনি। মানে এটা যে শুধু জামা কাপড়ের স্টল দেখছেন তা নয়, প্রচুর আরও এসছে, তার সাথে প্রচুর জুয়েলারিও এসছে। Okay, I'll give you my personal number there. এখানে উনি সেল করছেন বিভিন্ন রকমের হাতে তৈরি করা কাপড়ের ব্যাগ আর তার সাথে ঘর সাজাবার জিনিসপত্র। এত এখানে স্টল আছে, তার মধ্যে আমার কিন্তু সবথেকে এই স্টলটাই ভালো লেগেছে। এখানে সব ঠাকুরের জিনিসপত্র রয়েছে আর সব হচ্ছে পিওর সিলভারের। মেলা একদম জমজমাট। তারপর সামনে পুজো আসছে, তার জন্য প্রচুর কেনাকাটি চলছে। খুব যে সস্তায় জিনিস পাওয়া যাচ্ছে তাও কিন্তু নয়। এই যে দেখুন $129 করে এক একটা শাড়ি, মানে প্রায় হচ্ছে 12,000 টাকা করে এক একটা শাড়ির দাম। এত মানুষের ভিড়, তারপরে এত মানুষের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি এখন গড়িয়াহাটের মার্কেটে রয়েছি। এইখানে যে দুলগুলো দেখছেন, এই দুলগুলোর দামই শুরু হচ্ছে $10 করে, মানে হচ্ছে 800 টাকা করে। অনেক সময় দাম বেশি হলেও কিছু করার থাকে না, কারণ কারো কারো পক্ষে প্রতি বছর তো আর দেশে যাওয়া সম্ভব নয়। আর সামনেই পুজোও আসছে, তারপর হয়তো অনলাইনে সব কিছুই পেয়ে যায়, কিন্তু এই যে নিজের হাতে দেখে একটা কেনা আর অনলাইনে কেনার মধ্যে অনেক তফাৎ থাকে। যতই আমরা বিদেশ করি, এই যে এত সুন্দর ডিজাইনের গয়না, তারপর এত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, তারপর আমাদের এত সুন্দর সুন্দর খাবার, এইসবের ধারে কাছে কিন্তু বিদেশের কোনো জিনিসই আসে না। এইসবের সাথে সাথে বিভিন্ন বিজনেসেরও এখানে মার্কেটিং চলছে। ওই যে ফরচুন হুইলটা দেখলেন, ওটা ঘুরিয়ে ভাগ্য নির্ধারণ হচ্ছে, যে যেটা পাচ্ছে সেটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছে। এখানে বাচ্চাদের আবার দুটো স্টল দিয়েছে, একদম খুদেগুলো দিয়েছে পপকর্নের স্টল, আর এটা একটু বড়রা, ওরা দিয়েছে কটন ক্যান্ডি স্টল। এখানে এই যে পেন্টিং দেখছেন, তারপর ঘর সাজানোর জিনিসপত্র, এগুলো কিন্তু সব ওনার হাতে তৈরি এবং উনি শেখানো এইসব।
So you made those? Yeah. চলুন এবার আমরা আবার অডিটোরিয়ামে ফিরে যাই। কি সুন্দর দেখুন, চুপ করে বসে রয়েছে ডগিটা। এটা হচ্ছে একটা সার্ভিস ডগ। এবার খাবারের দিকে চলে এসেছি। এটা হচ্ছে খাবারের লিস্ট, কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে। মেলায় আসবো আর কিছু না খেয়ে বাড়ি চলে যাব, তা তো হতেই পারে না, তাই না? লাইনে এসে তো দাঁড়িয়ে পড়েছি, জানি না আমাদের কখন টার্ন আসবে, কারণ শুধুমাত্র মাথায় দেখতে পাচ্ছি এত লোকের ভিড় হয়েছে এখানে। এখন আস্তে আস্তে লাইনটা অনেকটাই ফাঁকা হয়েছে, তার জন্য এখন দেখতে পাচ্ছি কি কি খাবার রয়েছে এখানে। এত বিভিন্ন রকমের খাবার দেখার পর আমি ঠিক করলাম আমি ফুচকা নেব। আর 6টি ফুচকার দাম হচ্ছে $7, মানে হচ্ছে 560 টাকা। অনুষ্ঠান দেখে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।